প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সিলেট জেলা মহানগর বিএনপি পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। একই সঙ্গে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই শুভক্ষণে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের জনসমক্ষে উপস্থাপন করতে চাই। আমাদের যে সমস্ত কর্মসূচি এবং অতীতে যে কর্মসূচিগুলো আমরা পরিচালিত করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর, সেই কর্মসূচি খুব সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমরা রমজানের কথা বলতে চাই। পবিত্র রমজান মাসে মনোনীত সময় বিএনপি ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে সিলেট জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড, গ্রাম, মহানগরের প্রতিটি ওয়ার্ড, পাড়া মহল্লায় ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কাছাকাছি যেতে পেরেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশা এবং শ্রেণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এ সময় আমরা গণতন্ত্র, ন্যায় বিচার, এক নতুন আগামীর প্রতি জনগণের প্রত্যাশা করেছি। এই কর্মসূচি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিলেন যে বড় আকারে কোনো ইফতার মাহফিলের আয়োজন না করে আমরা ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচিগুলি করা। এই ক্ষেত্রে আমরা বিশেষ করে এই মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে জেলা এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ জেলা মহানগরের, আমরা সকলেই পুরো মাসব্যাপী আমরা ছড়িয়েছিলাম সিলেটের জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ডে। আমরা অত্যন্ত সফলতার সাথে এই কর্মসূচি আমরা সম্পন্ন করতে পেরেছি। এই কর্মসূচি সম্পন্ন করায় সিলেট জেলা মহানগরের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যারা আমাদের আয়োজনে উপস্থিত ছিলেন, সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমাদের কর্মসূচি সফল করতে আপনারা সহায়ক ভূমিকা পালন করেছেন। এই জন্য সাংবাদিক বন্ধুদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা, আগ্রহ, সমর্থন আরো স্পষ্ট হয়েছে, যা আমাদের ভবিষ্যতের পথ চলায় শক্তি ও প্রেরণা যোগাবে। রাষ্ট্রীয় কাঠামো মেরামতের 31 দফা, গণতন্ত্রের ধারাবাহিকতা, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, এসব বিষয়ে জনগণের আগ্রহ লক্ষণীয় ছিল। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা আরো সুদৃঢ় হয়েছে। আমরা ঈদকে সামনে রেখে গণ অভ্যুত্থানে, বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত, শহীদ হয়েছে এবং অঙ্গহানি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, গণ অভ্যুত্থানের ক্ষতিগ্রস্তের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল জেলা এবং মহানগর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত আহত পরিবারের সাথে আনন্দের ভাগাভাগি আমরা করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার দিয়ে আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছি।
আমি আজকের এই সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। ঈদুল ফিতরের লম্বা ছুটিতে মানুষের আনন্দ নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন সর্বোচ্চ সহযোগিতার ফলে সিলেট মহানগর এবং সিলেট জেলায় প্রতিটি এলাকায় শান্তিপূর্ণভাবে পরিবেশ বজায় ছিল। বিশেষ করে প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্ব দায়িত্ব পালন করেছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, আমরা একটি ভিন্ন প্রেক্ষাপটে এইবার রমজানে একটা বিষয় আমরা দেখছি, যেগুলো নিয়ে আমরা কাজ করেছি, অদূর ভবিষ্যতে আমরা আরো কাজ করতে চাই। এই বিষয়টা বাংলাদেশের স্বাধীনতা পূর্ব থেকে চা শিল্পের যে প্রতিষ্ঠা, সেই চা শিল্পটি সিলেটকে কেন্দ্র করেই প্রতিষ্ঠা হয়েছিল। এবার রমজানে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন চা বাগানে, বিশেষ করে দল মত নির্বিশেষে শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিনানিপাত করছেন। আমরা এই চা শ্রমিকের জীবন মান উন্নয়নের জন্য আমরা পুরো রমজান ব্যাপী কাজ করেছি। যে চা শিল্প একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শিল্প ছিল, অথচ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। চা শ্রমিকের দুঃখ দুর্দশা আমরা দেখে এই যে অনাহারে অর্ধাহারে যারা ছিল তাদের পাশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট জেলা এবং মহানগর আমরা মালিক পক্ষ, সরকার এবং শ্রমিক একসাথে কাজ করলে এই শিল্প যে অতীত ঐতিহ্য আমরা ফিরিয়ে আনা সম্ভব। সিলেট জেলা ও মহানগর বিএনপি উদ্যোগ নিয়েছে রমজান মাসে চা শ্রমিকের আহারের ব্যবস্থা আমরা করেছিলাম অনেকগুলো চা বাগানে। আমরা সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করেছি। বিএনপি আগেও শ্রমজীবী মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। চা শিল্প রক্ষায়, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা পাশে থাকব। আমি আরেকটি বিষয়ের দিকে গুরুত্ব দিতে চাই। দলের শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলা। বিএনপি একটি জনভিত্তিক রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, লাখো নেতা কর্মীর সংগ্রামের ফসল আজকে বিএনপি। এই দলের ঐক্য শৃঙ্খলা রক্ষা করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন বারংবার, কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন কিংবা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তিনি একাধিক সাংগঠনিক পদক্ষেপ যারা শৃঙ্খলা কঠোরভাবে অবস্থানের প্রমাণ। আমরা যে দলের শৃঙ্খলা বজায় রেখে আমরা যে কাজগুলো করছি, অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আছে, যেগুলো শৃঙ্খলা আমরা কঠোরভাবে মেনে চলছি। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না। যারা দলের নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা দলের বাইরে থেকে বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট জেলা এবং মহানগর
আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রতি আমাদের অনুরোধ, একজন অনৈতিক কাজে পুরো দল এর উপর চাপিয়ে দিবেন না। সমালোচনা করুন, প্রশ্ন তুলুন, ন্যায় বিচার করুন। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5ই আগস্টের পর থেকে যে কঠোর নির্দেশনা দিয়েছেন, সেই কঠোর নির্দেশনা অব্যাহত আছে। আমরা এই ক্ষেত্রে জিরো টলারেন্সে আছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চোখ রাঙানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পর্যায়ে কোনো কর্মী বা নেতাকে আমরা স্পেয়ার করব না। তার বিরুদ্ধে আমরা সবসময় অবিচল এবং কঠোর ব্যবস্থা নিতে আমরা বোধ করি না। প্রিয় বন্ধুগণ, আমরা আশাবাদী আগামী দিনগুলোতে বিএনপি জনগণের পাশে থাকবে এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সিলেট জেলা মহানগর বিএনপি, জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে আজকে সাংবাদিক বন্ধুরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমরা পুনরায় আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আমি প্রিয় সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে কথা বলতে চাই, আমরা যেহেতু আজকে এই ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে আছি, তো আমরা হয়তো এটা আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন নয়, সুতরাং আপনারা একটি প্রশ্ন আমরা নিতে পারি যে কেউ কাছ থেকে, এবং আমরা এই প্রশ্নের উত্তর আমরা যারা বসা আছি আমাদের পক্ষ থেকে, আমি সহ যারা আছেন দিব, দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক আজকের ঈদ যে শুভেচ্ছা